তোমার প্রিয় থাকিবে না তো পাশে যদি চলে যাওয়ার সে কি আর মরণের পারে সেদিনে বুঝলে অনেক সুন্দর করে গান করেছে। কমিটির ভাইরা বলেছে কোনো কথা হবে না গান রাখার জন্য, কিন্তু ছোট করে 1 মিনিট লাগবে। আপা বলেছে যত মানে অল্প বিদ্যা বলে ভয়ঙ্কর নাকি। আবার বলেছে আপনি বলেছেন সব শিল্পীরা, এটা সব শিল্পীর উপরে পড়ছে। আপনি বলেছেন আল্লাহর ওলি হইব সব শিল্পী। আপনি নিজেই বলছেন বুঝলে বুঝপাতা না বুঝলে আকলের ইশারায় আর মুখের সারাদিন যদি পিটাইয়া বাইরেও হে বুঝতো না। জ্ঞানী লোকের ইশারা আর ব্যাকলের ইশারা ধাক্কা কি। জ্ঞানী লোকের চোখের ইশারা দিলে বুঝবে, আর ব্যাক করলে যদি একটা লাঠি লয়ে সারাদিন পিটাই নাকি বুঝবো। আমি বলেছি যে আল্লাহর ওলি যদি হইতো তাহলে শিল্পীরা হইতো। কেন বলেছি? কারণ আমরা 10 জনের মানুষের আপনাদের বুঝাই, আমাদের থেকে আপনারা বুঝলেন কি যেটা আপনারা জানেন না আমরা এটা আপনাকে জানাই দিই। কি পুরাণ শরীফের থেকে হোক, আমার নবীর হাদিসের থেকে হোক, দলিলের থেকে হোক, আর যে কোনো কথা থেকেও কি। আর শিল্পী যদি আল্লাহর ওলি না হইতো তাহলে আমাদের মানিকগঞ্জের ছোট আবুল সরকার আমার কাকাজি তার কাছে কেন মানুষ মায়াত হয়? রশিদ সরকারের মাজার কেন হয়? রাজ্জাক দেওয়ানের মাজার কেন হয়? কি কোনো বেজাল আছে কথা? আপনারা বুঝতে পারছেন? আমি কিন্তু কোন শিল্পীরা বলি নাই যে আল্লাহর ওলি হইছে। আমি বলেছি যে আল্লাহর ওলি যদি হইতো তাহলে আমরা শিল্পীরা হইতাম। কারণ আমরা পরে বুঝাইতে পারি কিন্তু নিজে করে গিয়া কিচ্ছু বুঝি না। আমার কথা কি কার কাছে নি? আমি এখানে কোনো ভুল কথা বলছি? তাহলে আবুল সরকারের কাছে কেন বায়াত হবে মানুষ? আমি নিজের চোখে দেখা। রশিদ সরকারের মাজার হবে কেন? রাজ্জাক দেওয়ানের মাজার হবে কেন? আমার মমতাজ মা তার যে মধুর মেলা হয় তাহলে তাকে বাবাজান করে কেন ডাকবো? আমারে বলে যাও পবিত্র বলে ভয়ঙ্কর। আমি সত্য গায়ের পুক্ত বাসুর। আমার উস্তাদ লিপি সরকার যার নাম শুনলে মানে বাংলাদেশের অধিকাংশ শিল্পী 1 গ্লাস পানি আমি যখন মিরপুরে ছিলাম আমার উস্তাদের লগে এমন কোন মানে ছাত্রী আসতো না, শুধু রজ্জকদের সাথে ছিল ডালিয়া দেওয়ান বলে এক নাম, একজন শিল্পী ছিল। আপা অস্ত্র জমা দিচ্ছি ট্রেডিং কিন্তু বলছি না। আর আমার ওই ওখান থেকে বাসি উস্তাদজি
উনি বলেছে যে ডাহা মিশা কথা, আল্লাহ বলে কথা বলছি শিল্পীরা, হয়তো উনি ডাহা মিশা কথা। শিল্পীরা এক হয় না, তুমি খবর লইয়া দেখো গিয়া, বললইছে আপনারা মিরপুরে গিয়া খবর লইয়া দেখো। আপনি যান মিরপুর, আমি গেছি আমার বাসায়। আমি একটু স্টেজে বলেছিলাম, তোর মানিগুলো আমার 3-4টা ভূত আছে। আমি জানি আপনার যে বয়স বেশি, আমি জানি। আসলে কি করবো, এই আমি এখানে ভুল বলছি কিছু? আমি এখানে সাপোর্টে বলছি, আমি ওর কথা বলছি যে ও বলেছে যে মিথ্যা কথা। আমি বলছি তুমি না খবর কি দেখো, আমি এখানে ভুল বলছি? আমার কথাটা কোনো ভেজাল আছে?